বন্ধুরা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল নির্ণায়ক টি-20 ম্যাচ। ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাট আর বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের জোরে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে 3-1 ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। ভারতীয় এই দাপট্টা পারফরমেন্স শুধু ভারতীয় সমর্থকদের নয়, সাউথ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটারদের রীতিমতো নড়িয়ে দিয়েছে। এবি ডিভিলিয়ার্স থেকে শুরু করে হাসিম আমলা, জ্যাক ক্যালিস, ফাফ ডু প্লেসিস, এমনকি ডেল স্টিন, সবাইকে ভারতের জয়ে এবং হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মার এই ইনিংস নিয়ে খলখলি প্রতিক্রিয়া দিয়েছেন। আর সেই মন্তব্যই এখন ক্রিকেটের বিশ্বের তোলপাড়। বন্ধুরা, এই ম্যাচের ভারতের জয়ের নায়ক ছিলেন তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সাউথ আফ্রিকার দিগ্গজেরা ঠিক কি বলেছেন, কে কি নিয়ে প্রশংসা করেছেন এবং কোন এই ম্যাচটাকে প্রতিটা বিশেষ বল হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি মন থেকে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেন তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে টস জিতে সাউথ আফ্রিকা ভারতকে আগে ব্যাট করতে পাঠায় অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ওপেন করতে নামতেই বোঝা যায় আজ তারা একদম আলাদা মুডে। শুরুর বল থেকেই বাউন্ডারির বৃষ্টি, স্টেডিয়াম জুড়ে শুধু ইন্ডিয়া ধ্বনি। সঞ্জু স্যামসন প্রথম ওভারে নিজের সেরাটা স্পষ্ট করে দেন। মার্কো জনসনের বলে ব্যাকফুটে দুর্দান্ত কাট শট, সরাসরি বাউন্ডারি। এরপরে একটা কভারের ওপর দিয়ে আর একটা নিখুঁত চার। অন্যদিকে অভিষেক শর্মাও পিছিয়ে ছিলেন না, লুঙ্গি এগেডির বলে স্কোর লেগের ওপর দিয়ে চার। এরপর লং অফের ওপর দিয়ে নিয়ন্ত্রণ ছক্কা। পাওয়ার প্লেতেই ভারতীয় রান রেট পৌঁছে যায় 10-এর ওপরে। 4 ওভারের মধ্যে স্কোর 40+ রান। সাউথ আফ্রিকার ফিল্ডিংয়েরা স্পষ্ট সর্বনাশ হয়ে গেছিল। পঞ্চম ওভারে সঞ্জু আর অভিষেক মিলে 15 রান তুলেন। এরপর একটি বাউন্ডারি। অভিষেক শর্মা আউট হলেও 21 বলে 34 রান করে নিজের কাজ করে গেছেন। এরপর ক্রিজে এলেন তিলক বর্মা। প্রথম বলেই 4 আত্মবিশ্বাসী ভরা শুরু। পাওয়ার প্লে শেষ, ভারতের স্কোর 67-1। এরপরে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা রান গতি আরও বাড়ান, তবে জর্জ ল্যান্ডির বলে সঞ্জু স্যামসন বোল্ড হয়ে যান। 22 বলে 37 রানের ঝড় ইনিংস। এরপরে সূর্যকুমার যাদব দ্রুত আউট হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। হার্দিক নামতে মাঠে ঝড়। একই ধরনের বল, যেই বলে সূর্য আউট হয়েছিল সেই বলে বিশাল ছক্কা। বল গিয়ে লাগে ক্যামেরাম্যানের কাঁধে। 14তম ওভারে হার্দিক আর তিলক মিলে 27 রান তুলে নেন। 15 ওভারের ভারতীয় স্কোর দাঁড়ায় 170। তিলক বর্মা পূর্ণ করেন তার টি-20 আধা শতক। হার্দিক পান্ডিয়াও তুলে নেন 50। শেষ 3 ওভারে আসে 48 রান। ভারত তুলে 20 ওভারে 231 রানে 3টা। হার্দিক পান্ডিয়া 25 বলে 63, তিলক বর্মা 42 বলে 73। 232 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়েন্টন ডিকক ঝড় তুললেও বরুণ চক্রবর্তী এসে ম্যাচের ছবি বদলে দেন। এরপর জসপ্রীত বুমরার ইয়ারকাট, ডিকক আউট হতে সাউথ আফ্রিকার ইনিংস ভেঙে পড়ে। বরুণ চক্রবর্তী নেন 4 উইকেট। বুমরা ছিলেন নিজের চিরচেনা ক্লাস। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা 20 ওভারে 200 রানে থেমে যায়। ভারত জিতে 31 রানে এবং সিরিজ জিতে নেয় 3-1 ব্যবধানে। ম্যাচের পর আফ্রিকার দিগ্গজেরা ভারতের ভয়সী প্রশংসা করেন। এবি ডিভিলিয়ার্স বলেন, এই ভারতীয় দল পুরোপুরি ডিজার্ভ জয় পেয়েছে। হার্দিক এখন শুধু অলরাউন্ডার নয়, ম্যাচ কন্ট্রোলার। হাসিম আমলা কি বলেন? হাসিম আমলা বলেন, ভারতের সবচেয়ে বড় শক্তি ওদের গভীরতা। হার্দিক আর তিলকের মতো খেলোয়াড়রা যে কোনো দলকে ভয় দেখাবেন। ফাফ ডু প্লেসিস, চাপের ম্যাচেও ভারত আরও ভালো খেলে, এটাই চ্যাম্পিয়ন দলের পরিচয়। বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত কি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 জিততে পারবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরও ক্রিকেট ভিডিও আপলোড পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, এখানে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়ালটা রাখবে।